মালদা শহরে এক প্রমোটারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠল। ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 2 বছর আগে মালদা শহরের পিরোজপুর এলাকায় একটি জমি দেখিয়ে সেখানে বহুতল আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন নির্মাল্য চক্রবর্তী নামে এক প্রমোটার। সেই প্রকল্পে দোকান, ফ্ল্যাট ও পার্কিং বুকিং এর জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এবং চুক্তিপত্রও করা হয়। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শুরু হয়নি। বর্তমানে জমিটি ফাঁকাই পড়ে রয়েছে। প্রমোটারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তো নির্মাল্য চক্রবর্তী বিভিন্ন লোকের কাছে দেবায়তন নাম দিয়ে প্রজেক্টটা স্টার্ট করে ওম নমঃ শিবায়, এবং বিভিন্ন লোকের কাছে বিজ্ঞাপন তথা ফ্ল্যাট বুকিং, দোকান বুকিং, পার্কিং বিক্রির নাম করে প্রায় কয়েক কোটি টাকা তারা বিভিন্ন মাইনাকারীর কাছ থেকে ওঠান, এবং মাইনাকারীর কাছ থেকে উঠিয়ে তারা কিন্তু মার্কেটে আর কাজ শুরু করেন না। তারা সেই নির্মাণ যে জায়গায় হবে সেই জায়গায় শুধু বাড়ি ভাঙা হয়, এবং তৎপরবর্তীকালে হঠাৎ করে তিনি কোথাও নিরুদ্দেশ হয়ে যান। তার সাথে কোনো যোগাযোগ কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তিনি কারোর সাথে যোগাযোগ করছেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে অভিযোগকারীদের পক্ষে আইনজীবী গণেশ সোদানি জানান, আজ ইংরেজবাজার থানায় অভিযোগকারীরা লিখিত অভিযোগ জমা করেছেন এবং পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাসও দিয়েছেন। আমরা আমাদের বাড়ির সামনে, একদম আমার বাড়ির সামনে একটি এরকম 2-3টে বাড়ি ছিল, সেগুলোকে ভেঙে প্রমোটার নির্মাল্য চক্রবর্তী নামে একজন আসলেন, এসে এখানটায় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই কথা মতো আমরা সমস্ত কাগজপত্র দেখে আমরা সবাই পাড়ারই বিভিন্ন জন বিভিন্ন রকম টাকা দিয়েছি, যেমন কেউ 10 লাখ, কেউ 7 লাখ, কেউ 2 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে অনেক টাকা উঠিয়ে প্রায় কোটি খানিক টাকা উঠিয়ে উনি কিন্তু তারপর থেকে আর কোনো আমরা পাত্তা পাচ্ছি না। আমরা সবার কাছে গিয়েছিলাম, এখানকার স্থানীয় কাউন্সিলর, তারপর যেখানে প্রশাসনের কাছে যাওয়া দরকার সেখানে আগে গিয়েছিলাম, তাকে খোঁজ করার চেষ্টা করি, তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। 2 বছর ধরে, প্রায় 1-1.5 বছর ধরে উনি আমাদের ফোন তোলেন এবং বলেন যে হ্যাঁ হয়ে যাবে, আমরা এটা করছি। আমরা এই জন্য আমরা ওয়েট করছিলাম। দেন গত 1 বছর ধরে ওনার কোনো রকম আমরা খোঁজ পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা কাউন্সিলরের কাছেও গিয়েছিলাম, কাউন্সিলরও বলেন যে তোমরা গিয়ে এফআইআর করো। আর সেই মতো কথা মতো আজ এতদিন অপেক্ষা করার পর আমাদের তো একটা এগ্রিমেন্ট ছিল, যে সেই কথা মতো, চুক্তি মতো সেই এগ্রিমেন্টটাও কিন্তু শেষের পথে। তার জন্য আজকে আমরা ইংরেজবাজার থানায় গিয়ে একটা অভিযোগ এফআইআর করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।